আল্লাহ পাক তাকে এমন করে দুনিয়ার বুকে পাঠাইছেন, দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত এইটা নিদর্শন স্বরূপ হয়ে থাকবে। লুকমানে হাকিম হিকমত আর প্রজ্ঞাপূর্ণ একটি ঘটনা, খুব খেয়াল করে শুনুন মা এবং বোনেরা এবং চাচারা দাদারা, খুব খেয়াল করে শুনুন। একজন ব্যক্তি যখন কোনো মানুষকে জিজ্ঞাসা করবে, আপনার কাছে একটা পশু দিলাম, এই পশুটার মধ্য থেকে যে দুইটা জিনিস সবচাইতে ভালো, ওই দুইটা জিনিস আমার জন্য আনেন। আপনি কোনটা নিয়ে যাবেন? হয় মাথা নেবেন, না সামনের পা নেবেন, কিংবা কি নেবেন? হয় বুকের গোস্ত নেবেন, কিংবা রানের গোস্ত নেবেন। নেবেন না? আপনার চিন্তা থাকবেন, হাই রে ওই ব্যক্তি আমাকে বলল এই পশুর মধ্যে থেকে সবচাইতে ভালো দুইটা বস্তু আমাকে দাও। এখন আপনি গোস্ত ব্যবসায়ী, আপনি বলেন কোনটা দিবেন? আপনি দিবেন হয়তো বুকিরের গোস্ত, কিংবা দিবেন হলে রানের গোস্ত, কিংবা দিবেন হলো পিঠের দাঁড়ানের যে নরম একটা গোস্ত থাকে ওই গোস্ত, এগুলো দিবেন। কিন্তু আল্লাহ পাক যে তাকে হিকমত আর প্রজ্ঞা দিয়েছিলেন, লোকমানে হাকিম আমার বন্ধুরে, লোকমানে হাকিমকে আল্লাহ পাক প্রজ্ঞার হিকমত দেওয়ার বিষয়ে আমার বন্ধু তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে। লোকমানে হাকিম প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ একটা ঘটনা হলো এই রকম। তিনি একজন দাস ছিলেন, অর্থাৎ একজনের বাড়ির কামলা ছিলেন। কি ছিলেন? কামলা ছিলেন। তার একজন মনিব ছিল, অর্থাৎ মালিক ছিল। মালিক বললেন কি, লোকমান তুমি একটা বকরি জবে করো, আর ওই বকরির মধ্য থেকে সবচাইতে উৎকৃষ্ট দুইটা বস্তু, দুই টুকরা বস্তু তুমি আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধু লোকমানে হাকিম প্রজ্ঞার হিকমত বৃদ্ধি করে আমার বন্ধুরে লোকমান হাকিম ওই বুদ্ধি আর প্রজ্ঞার মাধ্যমে তিনি তার মনিবকে, তার মালিককে দুই টুকরা গোস্ত উপহার দিবে। একটা হলো জিহবা আর একটা হলো হৃৎপিণ্ড। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হলো জিহবা আর একটা হলো হৃৎপিণ্ড উপহার দিল। মালিক কিছু বললেন না। কিছুদিন পর আবার বললেন, লোকমান আর একটা তুমি বকরি জবে করো, আর বকরি জবে করার পর ওই বকরির মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট দুইটা টুকরা গোস্ত তুমি আমার কাছে এনে দাও। লোকমানে হাকিম সেই দিনও পূর্বের দিনের ন্যায় তার মালিকের কাছে ওই হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে হাজির হলো। ওই দিন মালিক জিজ্ঞাসা করেছিল, লোকমানে হাকিম তুমি বলো, তোমাকে বললাম সর্বোচ্চ দুইটা টুকরা আমার কাছে দিতে, তুমি সেই দিন আমার কাছে দিয়েছিলে ওই জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা, আর আজকেও যখন বললাম ও লোকমানে হাকিম তুমি আজকেও আমাকে এই পশুর মধ্যে সবচাইতে নিকৃষ্ট দুইটা টুকরা আমাকে উপহার দাও, দুই টুকরা গোস্ত আমাকে দাও, সেই দিনের ন্যায় তুমি আজকে আমাকে দিলে ওই হৃৎপিণ্ড আর সেই পূর্বের ন্যায় জিহ্বাটা আমাকে দিলে। আমার বন্ধুরে লোকমানে হাকিম তখন বলেছিল, দুইটা জিনিস যার ভালো তার পুরা দেহটাই ভালো, আর যার দুইটা জিনিস খারাপ তার পুরা দেহটা খারাপ। অর্থাৎ যার দিল ভালো আল্লাহ পাক তার সব কিছুকে ভালো রাখছেন, আর যার দিলটা খারাপ, হৃৎপিণ্ডটা খারাপ, তার সব কিছু খারাপ। আমার বন্ধুরে এমন কোনো পাপ নাই যে জিহ্বার দ্বারা হয় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস শরীফের ভিতর বলেছেন, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীদের কাছে দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হইয়া যাব। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো তোমাদের দুই চলের মধ্যবস্তু যে একটা জিহ্বা আছে, এই দুই চলের মধ্যবস্তু জিহ্বা তোমরা জিম্মাদারি দাও। এইটা তোমরা অন্যায়ভাবে, অন্যায় রাস্তায় অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করবে না, অন্যায়ের জন্য মিথ্যা সাক্ষী দিবে না, ঝগড়া ফিসাদ লাগাইবে না, মিথ্যা কথা বলবে না। এক কথা, এই জিহ্বা দ্বারা যে এই কাজগুলা হয়, এই কাজগুলা খারাপ কাজগুলা থেকে বিরত থাকবা, তাহলে আল্লাহ নবীজি বললেন তোমার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর একটা হলো দুই হলুদ মধ্যবস্তু লজ্জাস্থানের জিম্মাদারি দাও,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু হাদিসের ভিতর এইটা আসছে। এরপর লুকমানে হাকিম কি বিষয়টা যখন জিজ্ঞেস করা হলো, লুকমানে হাকিম আমার বন্ধু ইবনে কাসিরের মতে লুকমানে হাকিম যখন আল্লাহ পাকের শুকরগুজারি বান্দা হওয়ার কারণে আল্লাহ পাক লুকমানে হাকিমকে জ্ঞান আর প্রজ্ঞা দিয়া এমন করে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করলেন যা বান্দা চিন্তার বাইরে। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী গো, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন ওয়ামান কাফারা ফালাইহি কুফরু ওয়ামান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। দুনিয়ার বুকে যেই ব্যক্তি কুফরি করে অবশ্য তার উপর পড়বে কুফরির ফল, আর যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, তার জন্য দুনিয়ার বুকে ভালো এবং ভালো কাজের ফল বর্তিত হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি শুকরগুজারি হবে, আল্লাহ পাক ওই বান্দার জন্য শুকরগুজারি হওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ার নাজ নিয়ামত তার জন্য বাড়ায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।